পোলারিটি। আল্লাহ কি বলেছেন? পবিত্র কোরআনেও পোলারিটি ধারণা বারবার এসেছে। আল্লাহ বলেছেন, আমি প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা চিন্তা করো। প্রত্যেকটা জিনিস আল্লাহ বলেছেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাহলে কেন আপনি বলছেন যে সমস্যার কোনো জোড়া নাই? আপনি যে সমস্যাটায় আছেন এই সমস্যার ঠিক পাশেই সম্ভাবনাটা আছে, বাট আপনি যেহেতু সমস্যায় অনেক ফোকাস করতেছেন, সমস্যা আপনার জীবনে আরো বড় হচ্ছে। হোয়ার ইউ ফোকাস এক্সপান্ডস, আপনি সমাধানটা দেখতেই পাচ্ছেন না। বাট আল্লাহর কমিটমেন্ট, আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এই জোড়ায় জোড়ায় বলতে আমরা খালি বলি নারী আর পুরুষ, নো, ইচ এন্ড এভরিথিং সে জোড়ায় সৃষ্টি করেছে। জোড়া জোড়ায় মানে রাত আর দিন, সমস্যা এবং সম্ভাবনা, সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আমরা এই আয়াত পড়ে যাই, কিন্তু এটা আমার লাইফের সাথে, আমরা বিজনেসের সাথে রিলেট করি না। নেক্সট ওয়ান আমরা দেখি। আর যখনই সূরা তাওবার 124 নাম্বার আয়াত, খুবই পাওয়ারফুল, দ্য ল অফ পোলারিটি, আপনার জীবনের সমস্যা সমাধানের দাওয়া এই আয়াতের মধ্যে দেওয়া আছে, আপনি খেয়াল করে দেখেন। আর যখনই কোনো সূরা নাজিল করা হয় তখন তাদের কেউ কেউ বলে, বিদ্রুপ করে কাফেররা যারা অবিশ্বাসী তারা বলে, এই সূরা তোমাদের মধ্যে কার ঈমান বৃদ্ধি করলো? পক্ষান্তরে যারা ঈমানদার তাদের ঈমান এত বৃদ্ধি পায়, তারা আনন্দিত হয়। একই সূরা, খেয়াল করেন জোড়াটা, খেয়াল করেন, একই সূরা নাজিল হওয়ার পরে কাফেররা এটা নিয়ে বিদ্রুপ করে, তাদের কাফেরগিরি বেড়ে যায়। আর এই সূরা নাজিল হওয়ার পর ঈমানদারদের ঈমান বেড়ে যায়। দিস ইজ জোড়া, পোলারিটি। কাফেররা দেখে সূরাটার প্রবলেম, লেগ দেখে, শয়তান তাদের প্রবলেম দেখায়, আর ঈমানদাররা আল্লাহ তাদের ব্লেসিং দেখায়। এই সূরার মধ্যে তারা ব্লেসিং খুঁজে পায়। আপনি আপনার জীবনে যদি ব্লেসিং খুঁজে না পান, তাহলে শয়তান আপনার জীবনকে কন্ট্রোল করছে এবং সে আপনাকে ল্যাকিং দেখায়, আপনাকে ব্লেসিং থেকে, আল্লাহর রহমত থেকে দূরে সরাই দিচ্ছে। দ্যাটস দ্য আলটিমেট প্রবলেম ইন ইউর লাইফ। দেখেন আল্লাহ আরো এই জাতীয় অনেক সূরা দিয়েছেন। তারপরে সূরা বনী ইসরাইল আল্লাহ বলছেন, আর আমরা কোরআনের যা নাজিল করি তা মুমিনদের জন্য রহমত এবং শেফা, কিন্তু এটা জালেমদের জন্য তো শুধু ক্ষতিই বৃদ্ধি করে। কারণ কোরআনের আয়াত জালেমরা সহ্য করতে পারে, এটা তাদের আরো ক্ষতি বৃদ্ধি করে। আমি যখন কোনো ট্রেনিং এ যারা বিশ্বাসী, যারা চিন্তা করে, এই ট্রেনিং থেকে তাদের লাইফের পরিবর্তন খুঁজে পায়। আর যারা এইখান থেকে পরিবর্তন খুঁজে পায় না, তারা আমাকে স্ক্যামার বলে, যে টাকা পয়সা নিয়ে এত কোনো কথা বলে। তারা আমাকে তাবিজ বিক্রেতা বলে। যেই তাবিজে একটা মানুষ সুইসাইডের পথ থেকে ফেরত আসে, যেই তাবিজে একটা মানুষ ঋণে জর্জরিত অবস্থা থেকে কোটি টাকায় ফেরত আসে, আমি চাই এই তাবিজ বাংলাদেশের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষ কিনুক। সেই তাবিজ আমি বিক্রি করে গর্বিত, কারণ আমি জানি এই তাবিজ আমি যত বিক্রি করবো আমার জান্নাতে যাওয়ার রাস্তা তত ক্লিয়ার হবে। তো এই জন্য আপনি মনে রাখবেন, আপনি যদি ভালো কাজ করেন, খারাপ মানুষরা আপনার শত্রু হবে, সারাদিন আপনার সমালোচনা করবে। আপনি যদি খারাপ কাজ করেন, তাহলে ভালো মানুষ আপনার সমালোচনা করবে। তো প্রশ্ন হচ্ছে আপনি কি কাজ করছেন, দ্যাট দ্য কোশ্চেন। সো আমরা আই হোপ বুঝতে পেরেছি, চ্যালেঞ্জিং পরিস্থিতি সংকেত দেয় যে আপনার বিশ্বাস পরিবর্তন করার সময় হয়েছে, আর অপেক্ষা করার সময় নাই। আপনার পরিস্থিতি যদি খারাপ থাকে, তাহলে আপনার ফোকাস চেঞ্জ করার, বিশ্বাস চেঞ্জ করার এখনই সময়।